সো সবাইকে ওয়েলকাম ব্যাক অ্যান্ড গুড মর্নিং। সো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি আলোচনা করব তোমাদের ডব্লিউবিজেইর তিনটে নতুন টপিক। এক হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমাদের ড্রেস কোড কী হওয়া উচিত, তোমাদের ফটোর ব্যাপারটা আমি বলবো, এবং তার সাথে সাথে তোমাদের ডকুমেন্টস। তো এই তিনটে ভিডিও বা এই তিনটে টপিকের উপর বেস করে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমাদের দরকার কোনটা দরকার না। তো চলো ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট হচ্ছে তোমাদের দেখো ফটো। তো তোমরা অনেকে আমি দেখেছিলাম যে তোমরা অনেকে ফটো দিয়েছো কি একটু তোমাদের 7-8-এর ফটো বা সেই রিলেটেড ফটো, আবার কেউ কেউ দিয়েছো যে তাদের কারেন্ট ফটো। তো কোনটা বেস্ট? তো দেখো তোমাদের কারেন্ট ফটোটা বেস্ট কেন বলছি, কারণ তোমার ওই যখন ম্যাচিংটা করানো হবে না তোমার এই কারেন্ট ফটোর সাথে তোমার, তাহলে তো সরাসরি যিনি ফিজিক্যাল যে স্যার আছেন, যিনি ফিজিক্যাল ভেরিফিকেশানটা করায়, তিনি সহজে দেখে বুঝতে পারবেন যে তোমার এইটাই তুমি। কিন্তু যখন তুমি 7-8-এর ফটো দেবে তোমার একটু সময় লাগবে, তখন তোমাকে বোঝাতে হবে যে এটাই আমি। তখন তোমাকে কী দিতে হবে, তোমাকে আধার কার্ড, নাহলে প্যান কার্ড, নাহলে ভোটার কার্ড, এই তিনটে জিনিস দিতে হবে, দিয়ে তোমাকে বোঝাতে হবে। তো এটা যে সবথেকে সমস্যা, তার জন্য সবসময় বলেছিলাম যে তোমরা কারেন্ট ফটোটা দাও। তো কোনো ব্যাপার না, তোমাদের ফটোতে খুব একটা অসুবিধা হবে না। একটু যদি আপডেট মানে একটু পুরনো হয়ে থাকে তাহলে তোমরা একটু স্যারদের বলে হয়ে যাবে, অসুবিধা। এটা গেল তোমাদের ফটোর ব্যাপারটা। এবার চলে আসে আমাদের ড্রেস আপ। তো মাথায় রাখবে একটা জিনিস আমি বলবো, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে উইথাউট মেটাল তোমাদের হাতে থাকবে, মানে তোমাদের গায়ে যেন কোনো মেটালের ধাতু বা মেটালে কোনো আংটি, হার, তারপরে বিভিন্ন বালা, এইসব কিছু যেন না থাকে। অলওয়েজ এটা বাড়ি খুলে রাখবে, খুলে রেখে পরীক্ষা দিতে যাবে। সো এটা গেল মেটালের ব্যাপারটা। এবার হচ্ছে ড্রেস আপ। তো ড্রেসটা কেমন হওয়া উচিত? তো দেখো তোমার জন্য আমি ড্রেসটা ফুল টি শার্ট আর হচ্ছে বুট, যেটা বুট জুতো, এটা পরা উচিত না হাফ টি শার্ট কিটো পরা উচিত? তো আমি আমার তরফ থেকে আমি তোমাদেরকে রেফার করব তোমরা হাফ টি শার্ট এবং কিটো পরো। কেন বলছি, কারণ যিনি এক্সামিনার, যিনি, তুমি তো একজন ক্যান্ডিডেট, তুমি যখন ফিজিক্যালি চেকিং করার পরে তুমি যখন এন্ট্রি নেবে, তখন হচ্ছে যারা চেকিং করবেন তারা তোমাকে কী করবেন, সব একটা মেশিন আছে যেটাতে তোমার সারা বডি চেক করবেন যে কোথাও কোনো কাগজ বা কোনো ধাতুর কিছু অংশ মানে ডিটেক্ট হচ্ছে কি না। যদি না হলো তোমাকে বলবেন তুমি তোমার কলারটা খোলো, তারপর হাতের এই অংশটা যেটা ফুলাতে গোটানো সেটা খুলে দেখাও যে ওর মধ্যে কিছু আছে কি না। তোমার পুরো প্যান্টের প্রত্যেকটা পকেট চেকিং হবে। তারপরে তোমার ধরো জুতোটা খুলে জুতোটাকে আবার উল্টো করে দেখাতে হবে যে ভিতরে কোনো কাগজ নেই। তো এত ঝামেলার দরকার নেই, তার থেকে তুমি একটা হাফ টি শার্ট পরে যাও না, হাফ টি শার্ট একটা কিটো পরে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। আর তোমাকে বারবার খুলেও দেখবে না, জাস্ট একবার দেখিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এটা গেল ড্রেস আপ। তো এবার হচ্ছে ডকুমেন্টস। তো ডকুমেন্টস কী কী নেবে? তো তোমাদের দেখো ডকুমেন্টস আমি বলেছিলাম মেন দুটো জিনিস। তো ফার্স্ট হচ্ছে তোমাদের হচ্ছে আধার কার্ড। আধার কার্ড সবাইকে নিতে হবে। যদি তোমার আধার কার্ড না থেকে থাকে তাহলে কি নেবে, তাহলে ভোটার কার্ড নাহলে প্যান কার্ড, এই দুটো অল্টারনেটিভ আছে। তো যে কোনো একটা নিলেই হবে। তবে অলওয়েজ আমি বলবো সবাইকে আধার কার্ডটা নিয়ে যাবে। এবং তার সাথে কী নেবে, কারেন্ট তুমি যে ফটোটা দিয়েছো সেই ফটোই তুমি নিয়ে গেলে বেটার হয়, বা তুমি নতুন ফটো নিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু 2 কপি ছবি লাগবে। এবার হচ্ছে তোমাদের পরীক্ষাটা তোমাদের টাইমের আগে শুরু হবে না, টাইমের আগে শুরু হবে। কী হবে, পরীক্ষার প্রসেসটা চলবে। কী প্রসেস চলবে, যে তোমাকে বিভিন্ন তোমার রুমটা গিয়ে সিলেক্ট হবে, সেই রুমে গিয়ে বসবে, সেখানে গিয়ে বোর্ডের অফিসাররা আসবেন। পরীক্ষার আগে বলে পরীক্ষার অনেক প্রসেস শুরু হয়ে যাচ্ছে, শুনে না। সেখানে বোর্ডের লোকেরা আসবেন, আসার পরে সেখানে তোমাকে দেখবে, তোমাকে সিগনেচার করাবে, ছবি আপলোড করতে বলবে, তোমাকে দেখে নিতে বলবে তোমার যে গার্জেনের নাম সেগুলো ঠিক আছে কিনা, সেগুলো তো অনেক জায়গায় সিগনেচার করতে হবে। করা হয়ে গেল, তোমাদের এক্সামিনার মানে যারা বোর্ড তারা চলে যাবেন। যাওয়ার পরে কী হবে, এবার তোমাদের এক্সামিনার যারা এক্সাম নেবেন তো তারা আসবেন। তারা এসে তোমাদেরকে নিজস্ব প্রত্যেকের আলাদা আলাদা ওএমআর শিট হবে, আলাদা আলাদা কোশ্চেন হবে, সেটা তোমাদেরকে দেবেন। তোমরা প্রত্যেকটার সেই নাম্বারটা, কোশ্চেন নাম্বার বা কোশ্চেনের যে স্ক্রিপ্ট নাম্বার সেটা এবং অ্যান্সারের স্ক্রিপ্ট নাম্বার সব কিছু মানে
ওএমআর শিটে সব কিছু মিলিয়ে নেবে যে ঠিক আছে কি না। ঠিক থাকলে তোমরা শুরু করো। যদি কোনো সমস্যা হয়, যদি স্যাররা বলেন যে তোমার এটার সাথে এটা ম্যাচ হয়, তুমি যদি দেখতে পাচ্ছ এটার সাথে ম্যাচ, তুমি সঙ্গে সঙ্গে স্যারকে জানাবে যে স্যার আমার এই সমস্যাটা হচ্ছে, আপনি একটু দেখুন। এটা গেল সমস্যা সমাধানের, অর্থাৎ এটা স্যারকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। তোমাদেরকে ওখান থেকে পেন প্রোভাইড করা হবে, সেই পেন দিয়ে তোমরা সঠিকভাবে তোমাদের শুনে নাও, ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করবে। প্রত্যেকটা যেভাবে গোল করতে হয় পুরো সুন্দর করে, কোনো আউট দেখা যাচ্ছে গোলের বাইরে যেন আউট কোনো দাগ না যায়। যদি দাগ যায় এখানে এটা কম্পিউটার চেকিং হয়, তখন বললো তোমার সমস্যা হতে পারে। কী সমস্যা হতে পারে? ক্যান্সেল, এক্সামটা ক্যান্সেল, ওই খাতাটা বাতিল হয়ে যেতে পারে। সো আমি এটাই বলবো, তোমরা ভালো করে মাথা ঠান্ডা করে, আমি একটা জিনিস তোমাদের বলে নিই, এটা শুনে নাও। তোমরা কি করবে, তোমরা কোশ্চেনটা যখন অ্যান্সারটা তোমার হাতে বাজে, দুটো তুমি হাতে কোশ্চেন অ্যান্সার, তুমি অ্যান্সারটাকে আগে তোমার হাতে এক হাত পরে সরিয়ে দাও, সরিয়ে ওখানে চাপা দিয়ে রাখো, আধার কার্ডটা এগুলো দিয়ে রেখে দাও। অ্যান্সারে কোনো ওএমআর শিটে কোনো হাত দেবে না। এবার তাহলে কী করবো? এবার তাহলে কী হলো, কোশ্চেনে তুমি যা খুশি করো, কারণ কোশ্চেনটা তোমার কাছে থাকবে। কোশ্চেনটা বোর্ড দেখতে আসবে না যে তুমি কী করছো। কোশ্চেনটাতে দাগ দাও, পেন্সিল ছিঁড়ে যায়, যদি ছিঁড়েও যায় কেউ কিছু বলবে না। তুমি পেন দিয়ে যা হয় কোশ্চেনে তুমি সব কিছু করো। করা হয়ে গেলে অ্যান্সারগুলো সব ঠিক মেরে রাখো, যে এই 1 দাগের কোশ্চেনটা এসেছিলো, 2 দাগের সব ঠিক। এবার লাস্ট যখন দেখবে আধ ঘন্টা বাকি, ধরো 2 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা ধরে তুমি প্রশ্নের সব উত্তর করো, ঠিক আছে? ভালো করে শোনো, 1.5 ঘন্টা টাইম থাকবে পার সাবজেক্টে। তোমার ম্যাথের জন্য 1.5 ঘন্টা, তুমি কী করবে, 1.5 ঘন্টা তুমি 2 ঘন্টা করে থাকবে, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 2 ঘন্টা টাইম। প্রথম যে টাইমটা থাকবে সেই টাইমে তুমি কী করবে, করে নাও যে ম্যাথটার 1.5 ঘন্টা টাইমটাকে তুমি ফিক্সড ধরে নাও, ওর মধ্যে তুমি ম্যাথগুলো সব সলভ করলে, করা হয়ে গেল। এবার তুমি কী করবে, আর আধ ঘন্টা টাইম আছে, তুমি সঙ্গে সঙ্গে ওএমআর সেটা নেবে, সুন্দর করে ম্যাথে সব কটা অ্যান্সার গোল করবে, ব্যাস, কোনো সমস্যা নেই, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি ফিজিক্স কেমিস্ট্রি, সেম প্রসেস, তো এইভাবে করবে তোমরা। তো এই ছোটো ছোটো জিনিস তোমাদের অনেকে জানিয়ে দিলাম। অনেক চ্যানেলে অনেকভাবে ভয় দেখাচ্ছে যে তোমাদের এক্সাম বাতিল হয়ে যেতে পারে, এই ফটো যদি ম্যাচিং না হয় তাহলে তোমার কিছুই হবে না আলটিমেটলি, কারণ তোমার সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, একটা ফটো তুমি দিয়েছো ঠিক আছে, তুমি একটু পুরনো মানে তোমার ছোটোবেলাকার ফটো, তাতে কোনো অসুবিধা নেই। তোমার অরিজিনাল তো, তোমার তো ডিটেলস তো ঠিক থাকবে না, তো তোমার কোনো সমস্যা নেই। তুমি ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা আর বেশি দিন নেই, আজকে 19 তারিখ চলে এসছে, কালে 20 তারিখ, আর 27 তারিখ পরীক্ষা। তোমরা ভালো করে পরীক্ষা দিতে, সাবধানে পরীক্ষা দিতে যাও এবং মাথা ঠান্ডা করে সুস্থভাবে পরীক্ষা দিও। আশা করবো সবারই পরীক্ষা ভালো হবে এবং সবাই একটা ভালো র্যাঙ্ক গেইন করে একটা ভালো কলেজ পাবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।